যে ছবি দেখালাম, গতকাল সোনারপুরে ক্ষোভের মুখে পড়েন অভিষেক। ভোটের পর বেরোতেই ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। সোনারপুরে অভিষেককে লক্ষ্য করে কালো পতাকা এবং তুমুল বিক্ষোভ, চোর স্লোগান ওঠে, ডিম ছোড়া হয়, জুতো দেখানো হয় এবং অভিষেককে ঘিরে বিক্ষোভে ধরপাকড়। সোনারপুরের ঘটনায় রাতভর পুলিশের অভিযান। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, পুলিশের অভিযানে এখনো পর্যন্ত কি আপডেট? কাউকে এখনো পর্যন্ত ধরপাকড় করা হয়েছে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 2 জনকে আইডেন্টিফাই করা গেছে। যে কটি ভিডিও ফুটেজ সামনে এসছে, দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ইট ছোড়া থেকে শুরু করে তার উপরে হামলা করার চেষ্টা। সেক্ষেত্রে রৌনক, আরেকবার স্পষ্ট করে জানতে চাইবো, ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 2 জনকে আইডেন্টিফাই করা গেছে। যে ভিডিওগুলো সামনে এসছে তাকে লক্ষ্য করে ইট ছুটতে, সেই ভিডিওতে 2 জনকে আইডেন্টিফাই করা গেছে। একজনের নাম তপন মাইতি এবং আরেকজনের নাম আকাশ। সেক্ষেত্রে এর পেছনে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে মনে করছে পুলিশ এবং পুলিশের তরফ থেকে। যে কটি ভিডিও ফুটেজ তারা পেয়েছেন, আশেপাশে ক্যামেরা ফুটেজ, সেগুলো এক্সামিন করা হয়েছে এবং গতকাল রাত ভোর গোটা এলাকা জুড়ে কিন্তু পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। রৌনক, যাদের পাকড়াও করা হয়েছে তারা কারা? তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তারা এখানকার স্থানীয় এলাকারই বাসিন্দা, আশেপাশেই তারা থাকে। সেক্ষেত্রে গতকালকেই হামলার সঙ্গে তারা কিভাবে জড়িত, যেহেতু যে ফুটেজ গুলো সামনে এসছে, ভিডিও ফুটেজ, সেই ফুটেজ গুলোতেই দেখা গেছে তারা কেউ ঢিল ছুঁড়ছে বা কেউ ডিম ছুঁড়ছে, এইরকম ধরনের কিন্তু ফুটেজ সামনে আসে। তারপরেই এই 5 জনকে আইডেন্টিফাই করে পুলিশ এবং তারপর আশেপাশের এলাকা থেকেই 5 জনকে গ্রেফতার করা হয়। সেক্ষেত্রে এর পেছনে আরো কারা জড়িত ছিল, কি তাদের কোনো পরিকল্পনা ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। অভিষেককে ঘিরে বিক্ষোভে ধরপাকড়। সোনারপুরের ঘটনায় রাতভর পুলিশের অভিযান চলেছে এবং ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তপন মাইতি, আকাশ সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গতকাল সোনারপুরের ছবি দেখাচ্ছে, রীতিমতো বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের পর বেরোতেই ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। অভিষেককে লক্ষ্য করে কালো পতাকা, অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ, চোর স্লোগান ওঠে, জুতো দেখানো হয়, ডিম ছোড়া হয়, এলোপাথারি চাঁতিও চলে। আর সেই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে এই সঞ্জু কর্মকার? সঞ্জুকে নিয়ে কি বলছেন প্রতিবেশীরা, শোনাবো। যেতে দাও, ওনাকে যেতে দাও। আরে অত্যাচার করছে। সঞ্জু এতদিন আমাদের উপর অনেক অত্যাচার করে গেছে। আর তার থেকে বড় অত্যাচার তো মেইন অভিষেক ব্যানার্জি করেছে। সঞ্জু অভিষেক ব্যানার্জি তবে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করেছে। রাস্তাঘাট তো হচ্ছে না, সঞ্জু করতে যায়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবে। 20 বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য? আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিজে শান্তিনিকেতনে রয়েছে। চোর চোর চোর, পিসি চোর, ভাইপো চোর। আমি 10 বার করে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানকার লোকালের দিয়েছি, করতে দেয়নি। এই জল দিতে দেয়নি, জল দিতে দেয়নি, এর আলো দিতে দেয়নি, আলো দিতে দেয়নি। এটা ক্রিমিনাল ছেলে, এর মেরে গেছে, আমাদের কোনো শোক নেই। একে কেউ মারেনি, একে ঈশ্বর তুলে নিয়েছে, ভগবান তুলে নিয়েছে। রাস্তাঘাট করতে দেয়নি, মানুষকে ভয় দেখিয়েছে, বলেছে মানুষকে মেরে দেবো, বলেছে ভোটের রেজাল্টের পরে এই এলাকার সব মানুষকে গুলি করে মারবো। প্রচন্ড অত্যাচারী, ও নিজে আতঙ্কে মরেছে, আতঙ্কে। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না। যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন, তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসছে একটা বদমাশ ছেলের জন্য। এটা আমরা কিছুতেই মানতে। আর এই তার
কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এখনো আমাদের অত্যাচার চালিয়ে নেওয়ার চেষ্টা, এবং তাদের গুন্ডারাজ এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের এখনো চ্যানেল আছে, একটা গুন্ডা তাদের মারা গেছে, সেই শোক পালনে তারা শোকাতুর হয়ে পড়েছে। আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায়, সেই জন্য সেই গুন্ডা বাঁচানোর জন্য, সেই গুন্ডার মরার দোষ আমাদের ঘাড়ে চাপানোর জন্য এত দূর পর্যন্ত অফিসে এই পরিস্থিতিতে এসেছে। নিহত কর্মীর বাড়ির পথেই জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে এই সঞ্জু কর্মকার, কিভাবে মৃত্যু? অসুস্থ হয়ে সঞ্জু কর্মকারের মৃত্যু বলেই দাবি করছেন সঞ্জু কর্মকারের আত্মীয়রা। শোনাবো তাদের কথা। সঞ্জুকে যখন এখান থেকে বার করে তখন দেখছি ওর মুখ থেকে গাঁজা বেরিয়ে গেছে, মানে পুরো একদম হাত পা নেতিয়ে গেছে। আর ওর বোনের বর আর একজন ড্রাইভার এসেছিলেন, আজা করে চাদরের মধ্যে দিয়ে নিয়ে চলে গেছে। আমরা যখন জিজ্ঞেস করলাম ওর কি হয়েছে, কাকিমা বলছে যে এরকম সকালবেলা আমি পড়ে গেছিলাম, তো ও তো আমার সাথে কথা বলতে বলতেই ধপ করে বসে পড়লো, তারপরেই অসুস্থ হয়ে গেল। কাকিমা মানে কাকি শাশুড়ি যেইটুকুনি বলেছে ওইটুকুনি, সঞ্জুর মা এইটুকুনি শুনলাম যে অসুস্থ হয়ে গেছে। তারপর এখানে আমাদের পাড়ায় মনু ডক্টর বলে মনুকে নিয়ে আসা হয়েছে, সে নাকি ইঞ্জেকশন দিয়েছে। এইটুকু প্রেশার চেক করে, একদমই না, কেউ পাড়ায় এসে তুলে নিয়ে গিয়ে ওকে মারেনি। ও হয়তো কোনো ওই আমাদের ফ্রেন্ডস ক্লাব বলে ওখানে একটা ক্লাব রয়েছে, এখান থেকে বেরিয়ে গেলেই ওখানে গিয়ে ওখানে ওকে ডাকা হয়েছে না কি হয়েছে, ও আড্ডা মারতে গেছে, ওরকমই ঘটনা শুনেছি। কারা মেরেছে সেটাও আমরা জানি না, কিন্তু মার খাওয়ার পর ও পুরো সুস্থ ছিল, দিব্যি ঘোরাফেরা। 15 দিন আমরা তো দেখেছি, 20 দিন, ওর মধ্যে কোনো রকম চেঞ্জেস দেখিনি। ও ঘুরেছে ফেরেছে, কিছুই ওর মধ্যে সিমটম, একটা শরীর খারাপ হলে তো সিমটম হয়, সেই সিমটমটা কিন্তু আমরা কোনো দেখি।